প্রশংসা না করো। ওয়াহিদ তারপর হচ্ছে লা তামদাহিন ওয়াহিদ মুন্নাস হাজির সিগা, তুমি একজন স্ত্রী অবশ্যই প্রশংসা না করো। তারপরে লা আমদাহান ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি যেন অবশ্যই প্রশংসা না করি। লা তামদাহান, আমরা যেন অবশ্যই প্রশংসা না করি। তারপর মজহুল সিগা নহি মজহুল বানুনে খফিফা, লা ইউমদাহান লা ইউমদাহুন লা তুমদাহান লা, সরি উস্তাদ ঠিক আছে না? ঠিক আছে তো। লা তুমদাহান লা তুমদাহুন লা তুমদাহিন লা উমদাহান লা নুমদাহান। ওসিগার নামগুলো বলি, লা ইউমদাহান ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা, লা ইউমদাহুন জমা মুযাক্কার গায়বের সিগা, লা তুমদাহান ওয়াহিদ মুন্নাসে গায়বের সিগা, লা তুমদাহুন ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা, লা তুমদাহুন জমা মুযাক্কার হাজির সিগা, লা তুমদাহুন ওয়াহিদ মুন্নাস হাজির সিগা, লা তুমদাহিন ওয়াহিদ মুন্নাসে হাজির সিগা, লা উমদাহান ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, লা নুমদাহান নয় এই জমা মুতাকাল্লিমের সিগা। অর্থ হচ্ছে লা ইউমদাহান, সে একজন পুরুষ যেন অবশ্যই প্রশংসাকৃত না হয়, সে একজন পুরুষকে যেন অবশ্যই প্রশংসা না করা হয়। লা ইউমদাহান, লা ইউমদাহান তারা সকল পুরুষ যেন অবশ্যই তারা সকল পুরুষকে যেন প্রশংসা করা না হয়, অবশ্যই প্রশংসা না করা হয়। জি। তারপর লা তুমদাহান সে একজন স্ত্রী যেন অবশ্যই প্রশংসিত, সে একজন স্ত্রীকে যেন অবশ্যই প্রশংসা না করা হয়। লা তুমান তুমি যে পুরুষ কে যেন অবশ্যই প্রশংসা না করা হয়। লা তুমদাহান তোমরা তুমি একজন স্ত্রী যেন অবশ্যই প্রশংসা, তুমি একজন স্ত্রীকে যেন অবশ্যই প্রশংসা না করা হয়। লা তুমদা তুমি একজন স্ত্রীকে যেন অবশ্যই প্রশংসা না করা। লাহুমদাহন আমি যেন অবশ্যই প্রশংসিত, আমাকে যেন অবশ্যই প্রশংসা না করা হয়। লাহুমদাহন আমাদেরকে যেন অবশ্যই প্রশংসা না করা হয়। জি, অর্থগুলো হইছে আপনার এই নাহি পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন আজকে হবে পড়া ইসমে ফাইল থেকে নিয়ে ইসমে তাবজিল পর্যন্ত। ইসমে ফাইল থেকে নিয়ে ইসমে তাবজিল পর্যন্ত মোট 5টি বহস। কয়টি বহস? 5টি বহস আজকে পড়া হবে। তো এখন আমরা প্রশিক্ষণ কিতাব বের করি। বুঝছি না উস্তাদ, একটু বলেন। আজকে পড়া শুরু হবে, জি আমরা আওয়াজটা বন্ধ রাখি সবাই। আজকে পড়া শুরু হবে ইসমে ফাইল থেকে নিয়ে ইসমে তাবজিল পর্যন্ত। তো আমাদের যে প্রশিক্ষণ কিতাব রয়েছে, আমরা এই প্রশিক্ষণ কিতাবটি বের করি। প্রশিক্ষণ কিতাবের কত নম্বর পৃষ্ঠা থেকে আজকে আছে, আমরা সকলে কিতাব বের করি। কোন কিতাব? পিডিএফ কিতাব না মুক্তাদি? আমাদের প্রশিক্ষণ কিতাব বের করি যেখানে নাহি শেষ হয়েছে। এখানে কি শেষ হয়েছে? নাহি। নাহি শেষ হয়েছে কত পৃষ্ঠায়? জি, নাহি শেষ হয়েছে 16 নম্বর পৃষ্ঠায়। কত নম্বর পৃষ্ঠায়? 16। তো প্রশিক্ষণ কিতাবের আমরা 16 নম্বর পৃষ্ঠা বের করি। 42 পৃষ্ঠা। না 16 16 মধ্যে তো 1 থেকে নিয়ে 16 পর্যন্ত লাগাতার হচ্ছে, তাই না? আর মাঝখানে নাহিটা সহজে বোঝার জন্য, আমরটা সহজে বোঝার জন্য আমরা তাৎক্ষণিকভাবে মানে সাময়িকভাবে আমরা 42 নম্বর পৃষ্ঠায় গেছিলাম, ঠিক আছে। তো আমরা আবার পূর্বের মতো ফিরে চলে আসি 16 নম্বর পৃষ্ঠায়। 16 নম্বর পৃষ্ঠায় আমরা মাঝখানে দেখি একবার মাঝখান থেকে যে ইসমে ফাইল কি লেখা আছে, ইসমে ফাইল। তো এখান থেকে লক্ষ্য করি ইসমে ফাইল লেখা আছে। তো এখানে ইসমে ফাইলের বহস শুরু হচ্ছে। ইসমে ফাইলের মোট 6টি সিগা, মুজাক্কারের 3টি, মুয়ান্নাসের 3টি। তাহলে ইসমে ফাইল মুজাক্কারের 3টি কি কি? ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। এবং এরপরে ইসমে ফাইলের মুয়ান্নাস 3টা কি কি?
ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস এবং কি জমা মুয়ান্নাস। তাহলে আমরা এখন বুঝতে পারলাম ইসমে ফাইলের সিগা মোট 6টি। ওয়াহিদ মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার, জমা মুযাক্কার। এখানে গায়েব নাই, হাজির নাই, মুতাকাল্লিম নাই। ঠিক আছে? এখানে মুযাক্কারে 3টি, ওয়াহিদ মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার, জমা মুযাক্কার। এবার মুয়ান্নাসে 3টি, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। তো এখন আমরা ওয়াহিদ মুযাক্কারের সিগা কোনটা পড়ব? ফাইলুন। প্রথমটা ওয়াহিদ মুযাক্কার ফাইলুন, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার। এরপরে ফাইলানে, ফাইলাইনে, এই দুটি হচ্ছে তাসনিয়া মুযাক্কার। ফাইলুনা, ফাইলিনা, এই দুটি হচ্ছে জমা মুযাক্কার। তাহলে তাসনিয়া মুযাক্কারের সিগা 2টি, জমা মুযাক্কারের সিগাও 2টি। এরপরে আসি ফাইলাতুন, ওয়াহিদ মুয়ান্নাস। ফাইলাতানে, ফাইলাতাইনে, তাসনিয়া মুয়ান্নাস। ফাইলাতুন, জমা মুয়ান্নাস। তাহলে এখন আসি আমরা ইসমে ফাইলকে গর্দান দিয়ে পড়বো মাদা হা শব্দ দিয়ে গর্দান দিই 3 পদ্ধতিতে। মাদিহুন, মাদিহানে, মাদিহাইনে, মাদিহুনা, মাদিহিনা, মাদিহাতুন, মাদিহাতানে, মাদিহাতাইনে, মাদিহাতুন। এটা 1 নম্বর পদ্ধতি গেল। 2 নম্বর পদ্ধতি গর্দান প্লাস সিগার নাম। মাদিহুন ওয়াহিদ মুযাক্কার, মাদিহানে, মাদিহাইনে, তাসনিয়া মুযাক্কার, মাদিহুনা, মাদিহিনা, জমা মুযাক্কার, মাদিহাতুন ওয়াহিদ মুয়ান্নাস, মাদিহাতানে, মাদিহাতাইনে, তাসনিয়া মুয়ান্নাস, মাদিহাতুন, জমা মুয়ান্নাস। এখন গর্দান প্লাস সিগার অর্থ। মাদিহুন, দেখুন ইসমে ফাইলের অর্থ হলো কারি। ঠিক আছে? ইসমে ফাইলের অর্থ কারি। তাহলে অর্থ কি হবে? মাদিহুন, একজন পুরুষ প্রশংসাকারী। তাহলে এখানে 3টি অর্থ যোগ হবে। সিগার নাম হচ্ছে ওয়াহিদ মুযাক্কার, এই জন্য অর্থ হবে একজন পুরুষ। আর শাব্দিক অর্থ প্রশংসা করা, এই জন্য অর্থ হবে প্রশংসা। আর এই বহসের অর্থ হলো কারি, এই জন্য অর্থ হবে প্রশংসাকারী। তাহলে এখন 3টি দিকে খেয়াল করে অর্থ করতে হবে, সিগার দিকে, বহসের দিকে, শাব্দিক অর্থের দিকে। ঠিক আছে? 3 দিকে খেয়াল করে অর্থ তৈরি করতে হবে। সিগার দিকে লক্ষ্য করে একজন পুরুষ, শাব্দিকের অর্থ হলো প্রশংসা, বহসের অর্থ হলো কারি। তাহলে 3 দিকে লক্ষ্য করে একসাথে অর্থ অনুবাদ হতে হবে। মাদিহুন, একজন পুরুষ প্রশংসাকারী। মাদিহানে, মাদিহাইনে, 2জন পুরুষ প্রশংসাকারী। মাদিহুনা, মাদিহিনা, সকল পুরুষ প্রশংসাকারী। মাদিহাতুন, একজন মহিলা প্রশংসাকারিণী। মাদিহাতানে, মাদিহাতাইনে, 2জন মহিলা প্রশংসাকারিণী। মাদিহাতুন, সকল মহিলা প্রশংসাকারিণী। তাহলে আমাদের ইসমে ফাইল প্রতিটি 20টি শব্দ দিয়ে, প্রতিটি মাসদার দিয়ে 3 পদ্ধতি অনুসরণ করে ইসমে ফাইল গর্দান দিব। আচ্ছা, তো এই পড়াটা আমরা ওই ছক আকারে দাগ টেনে টেনে ইয়াসিন আরফাত ভাই লিখে দেবো। ঠিক আছে? ইসমে ফাইলটা অর্থ সহ, মাদাহান শব্দ দিয়ে অর্থ সহ আপনি লিখে দিবেন এবং লিখে কালকের মধ্যে পাঠিয়ে দিবেন, বা রাতের মধ্যে চাইলে রাতের মধ্যে 2-1টা দিয়ে দিবেন। আজকে মোট পড়া হবে 5টি বহস। আমাদের 1 নম্বর বহস শেষ। 2 নম্বর বহস আসি ইসমে মাফউল। তো ইসমে মাফউল এটা হচ্ছে বহস। এই বহসের অর্থ কি? কে করা হয়েছে। এই বহসের অর্থ কি হবে? কে করা হয়েছে। তো এখানেও 6টি সিগা, মুযাক্কারে 3টি সিগা, মুয়ান্নাসে 3টি সিগা। তো এখানেও একটি শব্দের অর্থ করতে হলে 3 দিকে লক্ষ্য করতে হবে। সিগার নামের দিকে ওয়াহিদ মুযাক্কার, আবার শাব্দিক অর্থের দিকে প্রশংসা করা, আবার ইসমে বহসের দিকে ইসমে মাফউল কে করা হয়েছে। তাহলে 3 দিকে লক্ষ্য করে আমাদের অর্থ মিলাতে হবে। তাহলে এখন আসি মাফউলুন ওয়াহিদ মুযাক্কার, মাফউলানে, মাফউলাইনে, তাসনিয়া মুযাক্কার, মাফউলুনা, মাফউলিনা, জমা মুযাক্কার, মাফউলাতুন ওয়াহিদ মুয়ান্নাস, মাফউলাতানে, মাফউলাতাইনে, তাসনিয়া মুয়ান্নাস, মাফউলাতুন, জমা মুয়ান্নাস। তাহলে এখন আসি আমরা মাদাহা শব্দ দিয়ে গর্দান দিব 3 পদ্ধতি। তাহলে মামদুহুন ওয়াহিদ মুযাক্কার, মামদুহানে, মামদুহাইনে, তাসনিয়া মুযাক্কার, মামদুহুনা, মামদুহিনা, জমা মুযাক্কার, মামদুহাতুন ওয়াহিদ মুয়ান্নাস, মামদুহাতানে, মামদুহাতাইনে, তাসনিয়া মুয়ান্নাস, মামদুহাতুন, জমা মুয়ান্নাস। তাহলে মামদুহুন, একজন পুরুষকে প্রশংসা করা হয়েছে। 3 দিকে লক্ষ্য করে অর্থ উঠাতে হবে। 1 সিগার দিকে লক্ষ্য করে, বহসের দিকে লক্ষ্য করে, আর শাব্দিক অনুবাদ দিকে লক্ষ্য করে। তাহলে মামদুহুন, একজন পুরুষকে প্রশংসা করা হয়েছে।
অথবা একজন পুরুষ প্রশংসিত, এরকম দুটো অর্থ করা যায়। একজন পুরুষকে প্রশংসা করা হয়েছে অথবা একজন পুরুষ প্রশংসিত। মামদু হানে মামদু হাইনে, দুজন পুরুষকে প্রশংসা করা হয়েছে অথবা দুজন পুরুষ প্রশংসিত। মামদু হৌনা মামদু হিনা, সকল পুরুষকে প্রশংসা করা হয়েছে অথবা সকল পুরুষ প্রশংসিত। মামদু হাতুন, একজন মহিলাকে প্রশংসা করা হয়েছে অথবা একজন মহিলা প্রশংসিত। মামদু হাতানে মামদু হাতাইনে, দুজন মহিলাকে প্রশংসা করা হয়েছে অথবা দুজন মহিলা প্রশংসিত। মামদু হাতুন, সকল মহিলাকে প্রশংসা করা হয়েছে অথবা সকল মহিলা প্রশংসিত। তাহলে এখানে অর্থটা আপনি একটাই করতে পারেন। দুইটা অর্থ আমি দেখানোর জন্য বললাম, কিন্তু আপনি শেখার সময় লেখার সময় একটি অর্থ লিখবেন, যে একজন পুরুষকে প্রশংসা করা হয়েছে, দুজন পুরুষকে প্রশংসা করা হয়েছে, সকল পুরুষকে প্রশংসা করা হয়েছে। একজন মহিলাকে প্রশংসা করা হয়েছে, দুজন মহিলাকে প্রশংসা করা হয়েছে, সকল মহিলাকে প্রশংসা করা হয়েছে। এখন আসি ইসমে আলা। আলা মানে যন্ত্র। আলা মানে কি? যন্ত্র। তো আলা এটা তিন প্রকার। আলা তিন প্রকার। এক প্রকার হচ্ছে সুগরা, আর দুই নম্বর প্রকার উস্তা, তিন নম্বর প্রকার কুবরা। তো সুগরা মানে হলো ছোট যন্ত্র, উস্তরা মানে মধ্যম যন্ত্র, আর কুবরা মানে বড় যন্ত্র। তাহলে এখন আসি, তাহলে সুগরার তিনটি সিগা, ওয়াহিদে সুগরা, তাসনিয়া সুগরা, জমা সুগরা। উস্তার তিনটে সিগা, ওয়াহিদে উস্তা, তাসনিয়া উস্তা, জমা উস্তা। কুবরার তিনটি সিগা, ওয়াহিদে কুবরা, তাসনিয়া কুবরা, জমা কুবরা। তাহলে এখন আসি মিফআলুন, মিফআলানে, মাফাইলু, এই তিনটা হচ্ছে সুগরার। মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, এই তিনটা হচ্ছে উস্তার। মিফআলুন, মিফআলানে, মাফাইলু, এই তিনটা হচ্ছে কুবরা। তাহলে এখন আমরা মাদাহা শব্দ গঠন দিই। মিমদাহুন, ওয়াহিদ সুগরা, মিমদাহানে, তাসনিয়া সুগরা, মামাদিহু, জমা সুগরা। মিমদাহাতুন, ওয়াহিদে উস্তা, মিমদাহাতানে, তাসনিয়া উস্তা, মামাদিহু, জমা উস্তা। মিমদাহুন, ওয়াহিদে কুবরা, মিমদাহানে, তাসনিয়া কুবরা, মামাদিহু, জমা কুবরা। মিমদাহুন, একজন পুরুষকে কি বলে? মিমদাহুন, প্রশংসা করার ছোট একটি যন্ত্র। মিমদাহানে, প্রশংসা করার দুটি ছোট যন্ত্র। মামাদিহু, প্রশংসা করার সকল ছোট যন্ত্র। মিমদাহাতুন, প্রশংসা করার একটি মধ্যম যন্ত্র। মিমদাহাতানে, প্রশংসা করার দুটি মধ্যম যন্ত্র। মামাদিহু, প্রশংসা করার সকল মধ্যম যন্ত্র। মিমদাহুন, প্রশংসা করার একটি বড় যন্ত্র। মিমদাহানে, প্রশংসা করার দুটি বড় যন্ত্র। মামাদিহু, প্রশংসা করার সকল বড় যন্ত্র। আচ্ছা, এরপরে আসি ইসমে জরফ। ইসমে জরফের অর্থ হলো করার স্থান বা কাল। তো ইসমে জরফের তিনটি সিগা, ওয়াহিদ, তাসনিয়া, জমা। এখানে মুজাক্কারও নাই, মুয়ান্নাসও নাই, আর গায়েব হাজির তো আগেই নাই। ঠিক আছে, তাহলে এখানে আপনি ওয়াহিদ, তাসনিয়া, জমা। তো মাফআলুন, ওয়াহিদ, মাফআলানে, তাসনিয়া, মাফাইলু, জমা। তো মাফআলুন, এখানে মাদাহা শব্দটা পড়ে দিলে মামদাহুন, প্রশংসা করার একটি স্থান বা কাল। মামদাহানে, প্রশংসা করার দুটি স্থান বা কাল। মামাদিহু, প্রশংসা করার সকল স্থান বা কাল। এরপরে আসি ইসমে তাবজিলের অর্থ অধিককারী। ইসমে তাবজিলের অর্থ কি? অধিককারী। তাহলে এখন আসি মাদাহা শব্দ দিয়ে। আগে এই শব্দগুলো দিয়ে পড়ি। আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুআলা, ফুআলায়ানে, ফুআলায়াতুন, ফুআলুন। তো এখানে তিনটি ছয়টি সিগা। মুজাক্কারের তিনটি সিগা, মুয়ান্নাসের তিনটি সিগা। তো এখন আসে আফআলু, ওয়াহিদ মুজাক্কার। আফআলানে, তাসনিয়া মুজাক্কার। আফআলুনা, আফাইলু, এই দুটি জমা মুজাক্কার। ফুআলা, ওয়াহিদ মুয়ান্নাস। ফুআলায়ানে, তাসনিয়া মুয়ান্নাস। ফুআলায়াতুন, ফুআলুন, জমা মুয়ান্নাস। তাহলে এখন মাদাহা শব্দ দিয়ে বলি। আমদাহু, ওয়াহিদ মুজাক্কার। আমদাহানে, তাসনিয়া মুজাক্কার। আমদাহুনা, আমাদিহু, জমা মুজাক্কার। মুদহা, ওয়াহিদ মুয়ান্নাস। মুদহায়ানে, তাসনিয়া মুয়ান্নাস। মুদহায়াতুন, মুদাহুন, জমা মুয়ান্নাস। তাহলে এখন আসি গর্দান প্লাস অর্থ। আমদাহু, এখানে এ বছর অর্থ হচ্ছে অধিককারী। এ বছর অর্থ কি? অধিককারী। তাহলে এখানে অর্থ মেলাতে গেলে তিন দিকে লক্ষ্য করতে হবে। এক সিগার দিকে, দুই বহসের দিকে, তিন শাব্দিক অর্থের দিকে। তিন দিকে লক্ষ্য করে অর্থ মেলাতে হয়। আমদাহু, অধিক প্রশংসাকারী একজন পুরুষ। আমদাহানে, অধিক প্রশংসাকারী দুজন পুরুষ। আমদাহুনা, আমাদিহু, অধিক প্রশংসাকারী সকল পুরুষ। মুদহা,
অধিক প্রশংসাকারিণী একজন মহিলা, মুদহায়ানে অধিক প্রশংসাকারিণী দুজন মহিলা, মুদহায়াতুন মুদাহান অধিক প্রশংসাকারিণী সকল মহিলা। তাহলে এখন নির্দেশনা কি 20টি ফেল দিয়ে উল্লেখিত 5টি বহস থেকে 3 পদ্ধতিতে গর্দান দাও। তাহলে এখানে যে 20টি ফেল বলা হয়েছে অর্থাৎ 10 নম্বর পৃষ্ঠায় মাদাহা, জলামা, শাহিদা, ফারিহা, দরাবা, কতালা, দাখলা, মানাহা, ঠিক আছে না? তো এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ দিয়ে একটা বহসকে পড়তে হবে। তাহলে এখানে মোট কয়টি বহস? 5টি বহস। তো 5টি বহসকে পড়তে হবে এক একটা বহসকে 20টি ফেল দিয়ে। তাহলে আপনার এক একটি বহস পড়তে কত ঘন্টা লাগবে? কমপক্ষে যদি 20 মিনিট করে লাগে তাহলে আপনার 5 বহস পড়তে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে, সোয়া 1 ঘন্টা সময় লাগবে। তো সোয়া 1 ঘন্টা সময় ব্যয় করে আপনার এক একটা বহসকে পড়তে হবে। 5টি বহসকে পড়তে সোয়া 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তাহলে এরপরে পড়ব 3 পদ্ধতি অনুসরণ করে। কয় পদ্ধতি? 3। প্রথম পদ্ধতি শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান শিখার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস শিখা অর্থ। তো এই পড়াগুলো এত পরিমাণ পড়তে হবে যে পড়তে 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 যেন আমার এটা এক নিঃশ্বাসে গর্দান শোনাতে পারি এবং এক টানে গর্দান শোনাতে পারি। গর্দানের মধ্যে কোনো নিঃশ্বাস, কোনো টান নেওয়া যাবে না। এক নিঃশ্বাসে এবং এক টানে গর্দান শোনাতে হবে। তো আজকের পড়াটা কি সবাই বুঝে আসছে না আসে না বলেন দেখি? জি উস্তাদ, বুঝে আসছে। আজকের পড়ার রেকর্ড ইনশাল্লাহ দেখি রাতের মধ্যে দিয়ে দিব। রেকর্ড দিলে রেকর্ডটা শুনে আপনারা এই পড়াগুলো খাতায় লিখবেন, ঠিক আছে? মুখস্থ করবেন এবং এভাবে পড়বেন, ঠিক আছে?